আজকে আমরা শুনব আজকের ডেট 1 আগস্ট 2021-এর অব্যক্ত বাপদাদা কা মুরলি। তার রিভাইজ ডেট হলো 24 ফেব্রুয়ারি 1988। আজকে বাবা সারে বলছেন, বরদাতা থেকে যে আমরা বরদান প্রাপ্ত করেছি এগুলাকে এখন বৃদ্ধি করার আমাদের বিধিকে বুঝতে হবে। বাবা বলছেন, প্রত্যেক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই নিয়ম থাকে, তবেই তো সংসার। অফিসে, আদালতে, দেশে, প্রদেশে সবখানে নিয়ম থাকে। নিয়ম ছাড়া সংসার চলতে পারে না। তারও বাবা বলছে কি, এই ব্রাহ্মণ জীবনেরও একটা নিয়ম থাকবে। প্রথমে বাবা বলছেন, প্রতিটি কদমে বাবাকে অনুসরণ করো আর নিজেকে আমি মাস্টার বরদানী স্বরূপ আত্মা নিজেকে অনুভব করো। তৃতীয়ত বাবা বলছেন, প্রতিটি পদক্ষেপে এই ব্রাহ্মণ জীবনে প্রতিটি পদক্ষেপকে সহজভাবে অনুভব করো। আমি পূর্বেও তাকে অতিক্রম করেছিলাম, এখনও তো আমি অতিক্রম করব। 4 নম্বরে বাবা বলছেন, সকল বরদানকে সময় মতো তুমি কাজে লাগাও আর নিজেকে এমনভাবে গড়ে তোলো, শ্রেষ্ঠ আত্মারূপে গড়ে তোলো, বাবার সমান গড়ে তোলো। তাহলে বাবা বলছে তুমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ হিসাবে পরিগণিত হবে। সীমিত যে তোমার দায় দায়িত্ব তাকে অসীম দায় দায়িত্বে পরিণত করো, তবে তাতে তুমি নষ্ট মহা হয়ে যাবে। আর এই জীবনের যেমন বিমান আকাশে উড়ে, তার মধ্যে এত শক্তি থাকে সে মেঘের উপরে উড়ে যায়, তো তোমার ব্রাহ্মণ জীবনেও তীব্রতা এতখানি তোমার মধ্যে বৃদ্ধি করো, তাহলে কোনো পরিস্থিতি রূপী বাদল যদি তোমার কাছে আসে তার থেকে তুমি যাতে তাকে ক্রস করে উপরে উঠে যেতে পারো, তাকে ক্রস করে সরে যেতে পারো সেকেন্ডে। তো এটা হলো আজকের সার। আমরা বিস্তারে শুনব। বরদাতা থেকে প্রাপ্ত হওয়া বরদানগুলিকে বৃদ্ধিতে নিয়ে আসার বিধি। আজ বাপদাদা তার আত্মিক ছাত্রক বাচ্চাদেরকে দেখছেন, যারা পিপাসু, জ্ঞান পিপাসু। প্রতিটি বাচ্চা বাবার থেকে জ্ঞান শোনার, বাবার সাথে মিলনের আর সাথে সাথে বাবার সমান হওয়ার ছাত্রক আত্মা। শোনার ফলে জন্মান্তরের তৃষ্ণা দূর হয়ে যায়। জ্ঞান অমৃত পিপাসু আত্মাদের তৃপ্ত আত্মা বানিয়ে দেয়। নিজে হয়ে অন্যকেও সে তৃপ্ত আত্মা বানিয়ে দেয়। শুনতে শুনতে আত্মারা বাবার সমান জ্ঞান স্বরূপ হয়ে যায়, অথবা এও বলা যায় জ্ঞান মুরলি শুনতে শুনতে নিজেও মুরলীধর বাচ্চা হয়ে ওঠে। যেটা ভগবানের কোয়ালিটি, তার মধ্যে সেই কোয়ালিটি এসে যায়। রুহানি মিলনে মিলিত হয়ে বাবার স্নেহে সমাহিত হয়ে যায়। বাবার এত শক্তি, এই শক্তিকে নিজের শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। বাবা তাকে ট্রান্সফার করে দেয়। মিলিত হয়ে লাভলীন মগ্ন স্থিতির হয়ে যায়, আর দুনিয়ার কোনো কিছু তার ভালো লাগে না। মিলিত হয়ে এক বাবা, দ্বিতীয় কেউ নয়, এই অনুভূতিতে সমাহিত হতে থাকে, গভীরে যেতে থাকে। মিলিত হয়ে নির্বিঘ্ন সদা বাবার সঙ্গে রঙে লাল হয়ে যায়। যখন এমন সমাহিত হয়ে থাকা বা স্নেহে লাভলীন হয়ে থাকা যায়, তখন কি আশা থাকে? এর থেকে বড় আর কি চাই আমরা জীবনে? বাবা সমান হওয়া। যখন বাবার সঙ্গে আমরা মিলিত হয়ে যাই, তখন একটাই আমাদের আশা, আমরা যত তাড়াতাড়ি বাবার সমান হয়ে যাব। বাবার প্রতিটি কদমে কদম রাখা অর্থাৎ বাবার সমান হওয়া। যেমন বাবা সদা সর্বশক্তিমান স্বরূপ, এমন বাচ্চারাও সদা মাস্টার সর্বশক্তিমান স্বরূপ হয়ে যায়। যেটা হলো বাবার স্বরূপ, সদা শক্তিশালী, সদা লাইট, এমন সমান হয়ে যায়। বাবার স্বরূপ যেমন, তেমন বাচ্চাদের মধ্যে এই কোয়ালিটি এসে যায়, সদা শক্তিশালী, সদা লাইট। তো বাবার সমান হয়ে যাওয়া, সমান হওয়ার বিশেষ বিষয়গুলোকে তোমরা তো জানো, তাই না? কোন কোন বিষয়ে বাবার সমান হতে হবে তোমরা তৈরি হচ্ছ, এবং হচ্ছও বটে। বাবা বলছি কি, তৈরি হচ্ছ আর হয়েও গেছো প্রায়। যেমন বাবার নাম, বাচ্চাদেরও সেরকম নাম, বিশ্ব কল্যাণকারী। এটা হলো
এক বাবার সমান হওয়া, এই নামেই তো তোমাদের সকলের, তাই না? এখন তো একটাই পরিচয়, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা। যেটা বাবার রূপ সেটাই বাচ্চাদের রূপ, যা বাবার গুণ বাচ্চাদেরও সেই একই গুণ। বাবার প্রতিটি গুণকে যারা ধারণ করে তারাই বাবার সমান হয়ে যায়। আর সেজন্য বলা হয় ভগবানের বন্ধু কারা হতে পারে? যারা নিজেকে আত্মা মনে করে, যারা নিজেকে পরম ধামের অধিবাসী মনে করে, আর যারা বাবার থেকে শতগুণী আত্মার গুণ ধারণ করে, তারাই বাবার বন্ধু হতে পারে। যেটা বাবার কার্য সেটা বাচ্চাদের কার্য, সব বিষয়ে বাবার সমান হতে হবে বরাবর। বাবা বলছে কি, তার মধ্যে কোনো রকম আলবেলা হলে চলবে না। লক্ষ্য তো সবার সেটাই, তাই না? কেবল সম্মুখে থাকা নয়, বরং সমান হওয়া। সম্মুখে যদি থাকলাম আর তার থেকে গুণ যদি ধারণ না করলাম, তাহলে সম্মুখে থাকার কোনো মানে হয় না। একেই বলা হয় ফলো ফাদার করা। ব্রহ্মা বাবাকে দেখেছি, শিব বাবা, ব্রহ্মা বাবা শিব বাবাকে দেখেছে, শিব বাবার মতো হয়ে গেছে। আমরা শিব বাবাকেও দেখছি, ব্রহ্মা বাবাকেও দেখছি। সুতরাং নিজেকে চেক করো, সব বিষয়ে কতটুকু বাবার সমান হয়েছ। সমান হওয়া বরদান বাবা প্রথম থেকে বাচ্চাদের দিয়ে রেখেছেন, তাই না? আদি সময়ের বরদান হলো সকল শক্তিতে সম্পন্ন হও। আদি তখন বাবা এক্সট্রা আমাদের মদত করেছেন যজ্ঞতে, সকল শক্তিতে সম্পন্ন হও বরদান দিয়ে রেখেছেন। আর যেটা বরদান সেটা সাধারণ কার্য থেকে অনেক গুণ শক্তিশালী, তাতে মেহনত করতে হয় না। লৌকিক জীবনে বাবা কিংবা গুরু বরদান দেন, কি কি বরদান দেন? ধনবান ভব, পুত্রবান ভব, দীর্ঘায়ু ভব, সুখী ভব। তো বাপদাদা কি বরদান দিয়েছেন? সদা জ্ঞান ধন শক্তিগুলোর ধনে সম্পন্ন ভব। জ্ঞান নিজেই একটা ধন, আর বাবার যত শক্তি, অষ্টশক্তি, বাবার 7 গুণ আত্মা তো ধারণ করে, এখন বাবা বলছে তুমি ধনে এবং জ্ঞানে, ধনে এবং শক্তিতে তুমি একদম ভরপুর হয়ে গেছো। এটাই হলো ব্রাহ্মণ জীবনের সব থেকে বড় সম্পদ। আমাকে ধন কামাতে হবে, ডিগ্রি কামাতে হবে, এই নয়। যখন থেকে তোমরা ব্রাহ্মণ জন্ম নিয়েছো তখন থেকে সঙ্গম যুগের স্থাপনার কার্যে শেষ পর্যন্ত বাছা অর্থাৎ দীর্ঘায়ু ভব। মাঝখান দিয়ে বাবলিকে প্রত্যাবর্তন করলে চলবে না। ব্রাহ্মণের অন্তিম পর্যন্ত ব্রাহ্মণ থেকেই আমাদের শরীর ছাড়তে হবে। মাঝে যদি ব্রাহ্মণ জীবন থেকে বেরিয়ে পুরানো সংস্কার, পুরানো সংসারে চলে যাও, তাহলে বলা হয় জন্ম নিয়েছো কিন্তু স্বল্পায়ু, অর্থাৎ ব্রাহ্মণ জীবন থেকে মৃত হয়ে গেলে। এমন অনেক আত্মা যজ্ঞ থেকে বেরিয়ে যায়। কেউ কেউ এমন হয় যে কুমায় চলে যায়। কুমায় চলে যায়, কুমায় চলে যাওয়া মানে কি? থেকেও না থাকার সমান। কখনো কখনো জেগে ওঠে, কিন্তু সেই বেঁচে ওঠা মরণের সমান। কখনো কখনো চোখ খোলে, কখনো কখনো মুখ খোলে, অর্থাৎ দীর্ঘায়ু ভব। বারবার বাবা বলছেন, অর্থাৎ সদা আদি থেকে অন্ত পর্যন্ত ব্রাহ্মণ জীবন বা শ্রেষ্ঠ দিব্য জীবনের সর্বপ্রাপ্তিগুলির মধ্যে বেঁচে থাকা। ব্রাহ্মণ জীবন শ্বাস নেওয়া বলে কি, শরীর বেঁচে থাকা মানে কি? ব্রাহ্মণ জীবনের আদর্শ নিয়ে, শক্তি নিয়ে, গুণ নিয়ে বেঁচে থাকা। দীর্ঘ আয়ুর সাথে সাথে নিরোগী ভবর বরদান বাবা দিচ্ছেন, এটাও আবশ্যক। নিরোগী মানে আয়ু দীর্ঘ, অথচ মায়ার বেধি বারে বারে দুর্বল বানিয়ে দেয়। এটাও তো আমাদের দুর্বলতা, বারবার মায়া আসে, মনকে শক্তিহীন করে দেয়। তবে সেই বেঁচে থাকা কোনো বেঁচে থাকা নয়। সুতরাং দীর্ঘায়ু ভবর সাথে সদা স্বাস্থ্যবান থাকা, অর্থাৎ নির্বিঘ্ন থাকা। নির্বিঘ্ন থাকা মানে মনের স্বাস্থ্য ঠিক থাকা। আর তার সঙ্গে সঙ্গে বাবা বলছে কি, বারবার বিভ্রান্তি বা হতাশার স্থিতির শয্যায় শয্যাশায়ী হয়ে যাওয়া। মায়া এমনই অ্যাটাক করে, যেমন কোনো একটা ভালো স্বাস্থ্যবান ব্যক্তিকে বিছানায় ফেলে দেয়। অসুস্থ হলে তো শয্যায় শায়ী হতে হয়, তাই না? ছোট ছোট ঝামেলা কিন্তু তোমরা চলতে ফিরতে মিটিয়ে ফেলো। কিন্তু যখন কোনো বড় সমস্যা এসে যায়, মায়ার কোনো বড় সমস্যা, ঝামেলা বা বিভ্রান্তি এসে যায়, হতাশাগ্রস্ত হয়ে পড়ো। তাহলে তখন মনের অবস্থা কি দাঁড়াবে? যেমন শরীর যখন শয্যাশায়ী হয়ে যায়, তখন বিছানা থেকে উঠতে, হাঁটাচলা করতে, খাবার দাবার খাওয়ার ইচ্ছা হয় না। খাবার দাবার আছে, শরীর আছে, চলতে পারছো না। সেই রকম এখানেও যোগে বসলে বসার ইচ্ছা হবে না, মুরলি শুনলে শোনার ইচ্ছা থাকবে না, সেবা থেকেও সেবা করতে পারবে না। তো দেখানোর জন্য কিংবা ভয়ে করবে, হয়তো চক্ষু লজ্জার কারণে করবে, একে সদা সুস্বাস্থ্যবান ব্রাহ্মণ জীবন বলা যাবে না। তো দীর্ঘায়ু ভব অর্থাৎ নিরোগী ভব, একেই বলা হয়ে থাকে, এটাই ব্রাহ্মণ জীবন। পুত্রবান ভব বা সন্তান ভব, তার অর্থ কি? তোমার সন্তান আছে, 2-4টি বাচ্চার জন্ম দাওনি? বাবা বলছে যে জ্ঞান পেয়ে
অন্যকে নিজের সমান করতে পেরেছো? অন্যকে জ্ঞানবান আত্মা বানাতে পেরেছো? সন্তান ভোগের বরদান আছে না? 2-4টি বাচ্চার বরদান নয়। যখন বাবার সমান মাস্টার রচয়িতা স্থিতিতে স্থিত হবে, তখন এই সবই নিজের রচনা মনে হবে। এই সারা বিশ্ব সংসার, এই বিশ্ব প্রকৃতি, 5 তত্ত্ব আমার সংসার, আমার পরিবার, আমার সন্তান। ব্যাহদের মাস্টার রচয়িতা হওয়া, ব্যাহদের এই সকল জগতের জন্য বাঁচা, নিজের জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়। এটা হলো ব্যাহদের পুত্রবান ভব, সন্তান ভব হয়ে যাওয়া। কত গভীর বাবা তাৎপর্য আমাদেরকে বোঝাচ্ছেন। সন্তান লৌকিক সন্তান নয়, 1, 2, 4 লৌকিক সন্তান নয়, লাখো লাখো এই জগতের দুঃখী আত্মাদেরকে জ্ঞানের পিপাসাকে, জ্ঞানের এই বরদান দেওয়া বা বলছি কি আমাদের প্রত্যেকটি ব্রাহ্মণ আত্মার কর্তব্য। তো সীমিত হিসাবে নয় যে কেবল 2-4 জন জিজ্ঞাসুকে আমি তৈরি করলাম, তা নয়। মাস্টার রচয়িতার স্টেজ হলো ব্যাহদের স্টেজ। যে কোনো আত্মাকে বা প্রকৃতির তত্ত্বকে নিজের রচনা মনে করে বিশ্ব কল্যাণকারী স্থিতির দ্বারা প্রত্যেকের প্রতি কল্যাণের শুভ ভাবনা, শুভকামনা তখন অবশ্য থাকে। রচয়িতার রচনার প্রতি এই ভাবনাই থাকে, তাই না? যখন ব্যাহদের মাস্টার রচয়িতা হয়ে যাও, এটা হলো স্থিতির উপর নির্ভর করে। আমরা যদি এই স্থিতি আমরা নিজের জীবনে আমরা তৈরি করি, তাহলে সারা সংসার নিজের সন্তান মনে হবে। তখন সীমিত কোনো কিছুই তোমাকে আকর্ষণ করতে পারবে না। ধন দৌলত ইত্যাদি, সোনা গয়না, সর্বদা নিজেকে কোথায় দাঁড়িয়ে আছো দেখবে তখন। যেমন বৃক্ষের রচয়িতা হলো বীজ। কত সুন্দর এক্সাম্পল বাবা দিচ্ছে। যেমন একটা বটবৃক্ষের ছোট্ট বীজ এত বড় বৃক্ষকে তৈয়ার করে। বৃক্ষ যখন অন্তিম স্টেজে এসে যায়, যখন তাকে মরতে হয়, তখন সে কি করে? তখন সেই বীজ উপরে এসে যায় না, তখন ফলের মধ্যে তখন বীজ হয়ে যায়। বীজ যখন, গাছ যখন বৃদ্ধ হয়, তেমনি ব্যাহদের মাস্টার রচয়িতা সদা নিজেকে এই কল্পবৃক্ষের উপরে উপস্থিত বলে অনুভব করবে। যেমন ব্রহ্মা বাবাকে দেখানো হয়, চিত্রে দেখানো হয়, বাবার সাথে সাথে বৃক্ষের উপরে মাস্টার বীজরূপ হয়ে শক্তিগুলির, গুণগুলির শুভ ভাবনা, শুভকামনা, স্নেহ, সহযোগ, শক্তি, গুণ, শুভ ভাবনা, শুভকামনা, স্নেহ, সহযোগের কিরণ ছড়িয়ে দেবে সূর্যের মতো। যেমন সূর্য অনেক উঁচুতে থাকে, তাই সমগ্র বিশ্বে শতই তার কিরণ ছড়িয়ে পড়তে পারে। এরকম মাস্টার রচয়িতা বা মাস্টার বীজরূপ হয়ে সমগ্র বৃক্ষকে কিরণ বা জল দিতে পারো কি তোমরা? বা বলি কি, এই বরদান তো আমি দিয়ে রেখেছি, এই কায়দা আমি শিখিয়ে দিয়েছি। তাহলে কতগুলো সন্তান হলো তোমাদের? সারা বিশ্ব সংসার তোমার সন্তান, এই প্রকৃতি তোমার সন্তান, সমগ্র বিশ্ব তোমাদের রচনা হয়ে গেল, তাই না? অতএব মাস্টার রচয়িতা ভব, একে বলা হয় বাবার সমান হওয়া। বা বলি কি, পুত্রবান ভব, তারও অর্থ বাবা বলছেন, মাস্টার রচয়িতার অর্থ বাবা বলছেন। জন্মের সাথে সাথে এই বরদান প্রতিটি ব্রাহ্মণ আত্মাকে বাবা দিয়ে রেখেছেন, দিয়েছেন। বরদান পেয়েছো তো, নাকি এখন প্রাপ্ত করবে? এটা তো বলতে পারো না। যখন কারো কারো বরদান প্রাপ্ত হয়, তো বরদানের সাথে সাথে বরদান কার্যে পরিণত করার বিধিও বলে দেওয়া হয়। এই করবে না, সেই করবে না, তাহলে বরদান তোমার চলে যাবে। যদি সেই বিধি গ্রহণ না করা হয়, তবে সেই বরদান লাভ গ্রহণ করতে পারবে না, তা নষ্ট হয়ে যাবে, শক্তি নষ্ট হয়ে যাবে। তো বরদান তো সকলের প্রাপ্ত হয়েছ, তো বরদানে আত্মা হয়েছ, প্রতিটি বরদান বিধির দ্বারা বৃদ্ধি প্রাপ্ত করতে পারবে। বা বলছি কি, বিধিতে যদি তুমি এক্সপার্ট হও, বিধিকে যদি জানো, তাহলে এই বরদানকে বৃদ্ধির পর বৃদ্ধি, বৃদ্ধির পর বৃদ্ধি তুমি করতে পারবে। যজ্ঞকে হরা ভরা করতে পারবে, লাখো লাখো আত্মার তৃষ্ণা মেটাতে পারবে। কিভাবে বৃদ্ধি প্রাপ্ত করা সম্ভব? তার সবচেয়ে সহজ এবং শ্রেষ্ঠ বিধি হলো সময় মতো এই বরদান যেন স্মৃতিতে চলে আসে। কোনো আত্মা আসলো দুঃখ নিয়ে, তখন তাকে শান্তির বরদান দেওয়া, সুখের বরদান দেওয়া, যেটা আমি বাবার থেকে পেয়েছি। কোনো আত্মা দুঃখী হয়ে আসলো, তখন তাকে সুখের বরদান দেওয়া। আর স্মৃতিতে চলে আসার সাথে সাথেই সমর্থ হয়ে যাবে এবং সিদ্ধিস্বরূপ হয়ে যাবে। না, আমার কাছে এসে যে আত্মা ভগবান আমার কাছে পাঠিয়েছে, আমাকে এখন দেওয়া উচিত। যত বেশি সময় অনুসারে কার্য তাকে ব্যবহার করবে, ততই বরদান প্রাপ্ত করতে থাকবে, অর্থাৎ সদা বরদানের ফল অনুভব করতে থাকবে। এতেই শ্রেষ্ঠ শক্তিশালী বরদান তোমরা প্রাপ্ত করছো, যে না তাকে কেবল নিজের জন্যই কার্য ব্যবহার করে ফল প্রাপ্ত করতে পারো, বরং অন্য আত্মাদের বরদাতা বাবার কাছ থেকে বরদান প্রাপ্ত করানোর যোগ্য বানিয়ে তুলতে পারো।
এতটুকু ক্ষমতা বাবা আমাদেরকে দিয়ে রেখেছেন, মাস্টার সর্বশক্তিমান বানিয়ে রেখেছেন। এই সঙ্গম যুগের বরদান 21 জন্মের অন্য রূপে সাথে থাকে। এই সঙ্গম যুগের বরদান 21 জন্ম সত্য যুগে, ত্রেতা যুগে, আর এই সময় সঙ্গম যুগে 1 জন্ম অন্য রূপে আমাদের সাথে থাকে। এই সঙ্গমের রূপ আলাদা, আর 21 জন্ম এই বরদানের জীবনের গতি প্রকৃতি অনুসারে চলতে থাকে, তা প্রালব্ধ হয়ে যায় আমাদের। কিন্তু বরদাতা আর বরদান প্রাপ্ত হওয়ার সময় হলো এখন। এখন যদি আমরা মিস করি, 21 জীবনে আমাদের মিস হয়ে যাবে। অতএব চেক করো যে সকল বরদানকে কার্যে ব্যবহার করে তোমরা কি সফলতার সঙ্গে এগিয়ে চলছো, নাকি আটকে যাচ্ছ, না থেমে গেছো। এই বরদানের বিশেষত্ব হলো কখনোই পরিশ্রম করতে হয় না, এটা ঈশ্বরের বরদান। যখন ভক্ত আত্মারা পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা বাবার কাছ থেকে বরদান প্রার্থনা করে। বাবা বলে কি, তোমাদের কাছে যখন লোক আসে যোগ লাগানোর পরিশ্রম করতে না চায়, তখন তারা কোন ভাষা ব্যবহার করে? তারা বলে, কেবল আমাকে বরদান দিয়ে দাও, আমি বড় দুঃখী আত্মা, মাথায় একটু হাত রেখে আশীর্বাদ করে দাও। তোমরা ব্রাহ্মণ বাচ্চাদের উপরে বরদাতা বাবার হাত সর্বদা রয়েছে, তাই না? এটাও তোমরা অনুভব করো। শ্রেষ্ঠ মতই সাত রয়েছে। শ্রীমৎ বাবুজিকে সবচেয়ে বড় হাত শ্রীমৎ। এই শ্রীমৎকে কখনো উল্লঙ্ঘন নয়। স্থূল হাত তো 24 ঘন্টা রাখতে পারবে না, তাই না? বাবার এই শ্রেষ্ঠ মতের বরদানরূপী হাত সদা বাচ্চাদের উপর রয়েছে না? অমৃত বেলা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত প্রতিটি শ্বাসের জন্য, প্রতিটি সংকল্পের জন্য, প্রতিটি কর্মের জন্য শ্রেষ্ঠ মতের হাত তো রয়েছে। এই বরদানকে বিধিসম্মত রূপে ব্যবহারে এনে এগিয়ে যাও, এটাই হলো আমাদের ব্রাহ্মণ আত্মার কর্তব্য। কখনোই তবে পরিশ্রম করতে হবে না। দেবতাদের বিষয়ে যেমন কীর্তিতে রয়েছে, দেবতার বিষয়ে কীর্তিতে রয়েছে ইচ্ছা মাত্র অবিদ্যা। কি করে হলো? দেবতারা ইচ্ছাকে কি করে জয় করলো? এটা হলো ফরিস্তা জীবনের বিশেষত্ব। অর্থাৎ ব্রাহ্মণ জীবন পেয়ে যখন তুমি ফরিস্তার মতো হতে পাবে, তারপর তুমি দেবত্ব প্রাপ্ত করবে। তাহলে দেবতারা দেবতা হয়ে এই শক্তি অর্জন করেনি, এই স্থিতি অর্জন করেনি। ইচ্ছা মাত্র অবিদ্যা, ফরিস্তা হয়ে ব্রাহ্মণ জীবন পেয়ে ফরিস্তা হয়ে তবেই তাদের এই বিশেষতা এসেছে। দেবত্ব জীবন তো ইচ্ছার কোনো কথাই থাকে না, সবকিছু হাতের কাছে, সবকিছু অপর্যাপ্ত, তাদের ইচ্ছা কেন থাকবে? ব্রাহ্মণ জীবন থেকে ফরিস্তা জীবন হয়ে যায়, অর্থাৎ কর্মাতীত স্থিতি প্রাপ্ত হয়ে যায়। কোনো প্রকারের শুদ্ধ কর্ম বা ব্যর্থ কর্ম বা বিকর্ম অথবা পূর্বকৃত কর্ম, কোনো প্রকারের কর্ম বন্ধনে আবদ্ধ হয়ে কর্ম করাকে কখনোই কর্মাতীত অবস্থা বলা যাবে না। বা বলি কি, বিকর্ম, ব্যর্থ কর্ম, পূর্বকৃত কর্ম, আগের জন্মে কোনো প্রকারের কর্ম যদি তুমি বন্ধন হয়ে যাও, তো এই তারপরে যদি তুমি এই বন্ধনে থেকে কর্ম করো, কখনই কর্মাতীতে আসতে পারবে না। তার জন্য এক একটা করে বাবা আমাদের বলছেন, সকল পূর্বকৃত কর্ম, বিকর্ম, ব্যর্থ কর্ম সকলকে যোগের দ্বারা আমাদের ভস্ম করতে হবে। একটি কর্মের সম্বন্ধ, একটি বন্ধন। অতএব যে কথাটি কীর্তিতে আছে দেবতাদের, যে সীমিত পরিসরে ইচ্ছা মাত্র অবিদ্যা, একই ফরিস্তা জীবন বা ব্রাহ্মণ জীবন, অর্থাৎ কঠিন শব্দটির বিষয়ে অবিদ্যা, মাথার উপরে বোঝা, এই বিষয়ে অবিদ্যা জানাই নেই যে সেটা কি। অতএব বর্ধনী আত্মা অর্থাৎ জীবন খুব কঠিন, জীবন খুব কঠিন এরকম অনুভব করার থেকে অবিদ্যা না, বরদান বাবা দিয়ে রেখেছে যে কোনো এই সময় সঙ্গম জীবনে আমাদের প্রাপ্ত করা, ফরিস্তা হওয়া, পরমধামকে অনুভব করা, স্বর্গযুগের নিজেকে তৈরি করা, এই সকল বাবা বরদান দিয়ে রেখেছে। শুধু কদম কদমে আমাদেরকে এগিয়ে যাওয়া, একই বলা হয় বরদানী আত্মা। তাই বাবার সমান হওয়া অর্থাৎ সদা বরদাতা থেকে প্রাপ্ত হওয়া, বরদানগুলোর দ্বারা পালিত হওয়া, সদা নিশ্চিত বিজয় অনুভব করা। অনেক বাচ্চারাই খুব ভালো পুরুষার্থ করছে, কিন্তু পুরুষার্থকে বোঝা অনুভব হওয়া এটা যথার্থ পুরুষার্থ নয়। পুরুষার্থ করছো ভালো, কিন্তু বোঝা মনে করে নয়, অ্যাটেনশন রাখা, এটাই হলো ব্রাহ্মণ জীবনের বিধি। টেনশনের আগে এ লাগিয়ে দেওয়া, একে যথার্থ অ্যাটেনশন বলা যাবে না। যদি কোনো টেনশন থাকে, যেমন জীবনে এই স্থূল নলেজ থাকে যে এই জিনিসটা ভালো, এই কথাটা বলতে হবে, এই কাজটা করা উচিত নয়, তাই নলেজের আধারে সে নলেজফুল হবে। তার নিদর্শন হলো তার জন্য ন্যাচারাল অ্যাটেনশন থাকে। এটা খাওয়া উচিত নয়, ওটা খাওয়া উচিত নয়, এটা করা উচিত নয়, ওটা করা উচিত নয়। প্রতিটি পদক্ষেপে
টেনশন হ্যাঁ থাকে না যে এটা করব কি করব না, এটা খাবো কি খাবো না, এভাবে চলবো কি চলবো না। ন্যাচারাল নলেজের শক্তির দ্বারাই অ্যাটেনশন থাকে। এরকম যথার্থ পুরুষার্থীর প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কর্মে ন্যাচারাল অ্যাটেনশন থাকে। কেননা নলেজের লাইট মাইন্ড সতই যথার্থ রীতিতে চালিত করে থাকে। তাই পুরুষার্থ করতে থাকো তোমরা, আর একদিন সম্পূর্ণ হয়ে যাও। অ্যাটেনশন অবশ্যই রাখো, কিন্তু টেনশনের উপর নয়, টেনশন যাতে না থাকে। বাবা বলে কি সমস্ত যজ্ঞের কর্ম তোমাকে করতে হবে, অসম্ভবকে সম্ভব করতে হবে, টেনশন করে নয়। যখন টেনশন রূপে এসে যাও তখন চাইছো অনেক কাজ করতে বা নম্বর ওয়ান হতে, কিন্তু টেনশন তোমাকে যতটা চাও ততটা করতে দেয় না, তোমাকে পিছিয়ে রাখে। যা হতে চাও সেটা হতে দেয় না, টেনশন তৈরি করে দেয়, টেনশনের পিছনে টেনশন তৈরি করে দেয়। যেটা চাইছো সেটা হতে পারছো না, বলে টেনশন আরও বাড়তে থাকে। অতএব পুরুষার্থ সবাই করছো তোমরা, কিন্তু পুরুষার্থকে বেশি ভারী করে ফেলে আবার কেউ তো একেবারে উদাসীন হয়ে যায়। যা হবার হবে, দেখা যাবে, কে দেখেছে কে শুনেছে, অন্যের সাথে মিলিয়ে দেয়। তুমি উত্তম দেবতা হবে, তুমি অন্যের সঙ্গে কেন মিলাচ্ছ? সুতরাং না ওটা ভালো না এটা ভালো, সেই জন্য ব্যালেন্সের দ্বারা বাবার ব্লেসিং বরদানের অনুভব করো। ব্যালেন্স, বাবা বলছি কি ব্যালেন্স থাকো, তারপরে বাবার ব্লেসিং তুমি প্রাপ্ত করবে। ভগবানের একটাই তার বরদান, আর বাবা ওপর থেকে তথাস্তু করছে। শুধু শুধু বাবা বলছি আমি সব দিয়ে রেখেছি, যদি যথাসম্মত করো তথাস্তু, সেটা তোমার ফলীভূত হয়ে যাবে। সদা সর্বদা বাবার হাত আমার মাথার উপরে রয়েছে, এই অনুভবে তো সবসময় স্মৃতিতে রাখো। ভক্ত আত্মারা দেখো যেমন স্থূলচিত্রকে সামনে রাখে, যেন মাথার উপরে বরদানের হাত রয়েছে, তাই তোমরাও চলতে ফিরতে বুদ্ধিতে এই অনুভবের চিত্র সদা স্মৃতিতে রাখো। বুঝতে পেরেছো? অনেক পুরুষার্থ করেছো, এখন বরদানের দ্বারা প্রতিপালিত হয়ে উঠতে থাকো। বাবাকে জ্ঞানদাতা বিধাতা রূপে অনুভব করেছো না, এখন বরদাতা রূপে অনুভব করো, বরদাতা রূপে অনুভব করো। আচ্ছা, সদা প্রতিটি কদমে বাবাকে অনুসরণকারী, সর্বদা নিজেকে বরদাতা বাবার বরদানী শ্রেষ্ঠ আত্মা অনুভবকারী, সদা প্রতিটি পদক্ষেপে সহজ অনুভবকারী, সদা সকল বরদানকে সময় মতো কার্যে ব্যবহারকারী, এইরূপ বাবার সমান নিজেকে গড়ে তুলতে থাকা শ্রেষ্ঠ আত্মাদেরকে বাপদাদার বরদাতা রূপে স্মরণের স্নেহ সমান আর নমস্কার। এই রূপে আমরা আত্মার পিতা মাতা পিতাকে আমাদের এমন শ্রেষ্ঠ বানানোর জন্য বাপদাদাকে মাতা পিতাকে জানাই স্মরণের স্নেহ সমান আর নমস্কার। মুখ্য মহারথী ভাইদের সাথে সাক্ষাৎকারে বাবা বলছেন, জন্ম থেকে কত বরদান পেয়েছো দেখো, প্রত্যেকে নিজের নিজের বরদান পেয়েছো, তাই না? তোমাদের জন্মই হয়েছে বরদানের সাথে, না হলে আজ এত দূর এগোতে পারতে না। বরদানের দ্বারা জন্ম হয়েছে, এই জন্য তোমরা এগিয়ে যাচ্ছ। পাণ্ডবদের মহিমা কিছু কম নাকি? এক একজনের বিশেষত্ব যদি বর্ণন করা হয় তাহলে কত বড় লম্বা লিস্ট হয়ে যাবে। এই যে ভাগবত রচিত হয়েছে, এরকম হয়ে যাবে মোটা অনেক বড় কিতাব হয়ে যাবে। বাবার দৃষ্টিতে প্রত্যেকের বিশেষত্ব রয়েছে, আর তিনি আর কিছু তিনি দেখেও দেখেন না, জেনেও জানতে চান না। কিছু বাচ্চাদেরকে বাবা ইগনোর করেন। অতএব তোমাদের বিশেষত্ব তোমাদের সদা এগিয়ে নিয়ে যাচ্ছে, আর এটা এগিয়ে নিয়ে যাবে। সেজন্য বিশেষতাকে দেখো, বিশেষতাকে বোঝো, বিশেষতাকে কাজে লাগাও। যারা জন্ম থেকে বরদানী আত্মা তারা কখনোই পিছু হটতে পারে না। তোমরা সদা উঠতে পারা বরদানী আত্মা, তাই না? তোমরা ফরিস্তা স্থিতি তৈরি করতে পারো। বরদাতা বাবার বরদান তোমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাণ্ডব গুপ্ত থাকে, কিন্তু বাপদাদার হৃদয়ে সদা প্রত্যক্ষ থাকে। ভালো ভালো প্ল্যান তো পাণ্ডবরাই বানিয়ে থাকে, শক্তিরা স্বীকার করে থাকে, কিন্তু প্রশংসার পাত্র তো যারা নিয়ে এসেছে, তাই তারা শক্তিরা তো সব কিছু করে দেয়, কিন্তু আনতে তো হয় ব্রাহ্মণদের, পাণ্ডবদের। যারা নিয়ে আসার তারাই যদি নিয়ে না আসে তবে কি স্বীকার করবে? সেজন্য পাণ্ডবদের বিশেষ নিজস্ব বরদান রয়েছে। স্মরণ আর সেবার বিশেষ বল প্রাপ্ত হয়েছে। স্মরণের বল ও বিশেষভাবে প্রাপ্ত হয়, সেবার বলও বিশেষভাবে প্রাপ্ত হয়। কেন? তার কারণও রয়েছে। কেননা যে যতখানি প্রয়োজনের সময় কার্য এসেছে তারই বিশেষ বরদান প্রাপ্ত হয়েছে। যেমন আদিতে যখন স্থাপনা হয়েছিল তখন তোমরা পাণ্ডবরা মার্জ ছিলে, অর্থাৎ তোমরা তখন ইমর্জ উদিত হওনি, তখন তোমাদের পাঠ ছিল না। শক্তিরা এক্সাম্পল হয়েছিলেন, আর তাদের এক্সাম্পলকে দেখে
অন্যেরা এগিয়ে যেতে থাকে। সুতরাং তারা প্রয়োজনের সময় এক্সাম্পল হয়ে উঠেছিলেন। সেই জন্য প্রয়োজনের সময় যে যতখানি সহযোগী হয়েছে, তা সে জীবনের হোক কিংবা সেবাতে হোক, ড্রামা অনুসারে তাদের বিশেষ বল প্রাপ্ত হয়েছে। তাদের নিজের পুরুষার্থ তো আছেই, কিন্তু এক্সট্রা বল তারা প্রাপ্ত করেন। আচ্ছা, সেবা করার ফলে যখন সব আত্মারা খুশি হয়, তারও অনেক বল পাওয়া যায়। অনুভবী আত্মা যারা, তাদের সেবা করা আবশ্যক। কারণ যারা সাকারে পালনা নিয়েছে, তাদেরকে দেখে সব সময় বাবারই স্মরণ আসে। কারণ আপনারা কখনো কখনো তো গেলে সকলে বিশেষভাবে জিজ্ঞাসা করবে, চরিত্রের কথা বলো, বরাবর বিষয়ে, বাবার বিষয়ে কিছু বলো। বাবা বলে কি, যখনই তোমরা যাবে অনুভবী আত্মাদেরকে জিজ্ঞাসা করবে, যেমন দাদিদেরকে আমরা জিজ্ঞাসা করি। সুতরাং বেশ বিশেষত্ব রয়েছে না তোমাদের বাবার চরিত্র ফুটিয়ে তোলার জন্য, সকলকে প্রেরণা দেওয়ার জন্য। সেজন্য সেবার বিশেষত্বের বরদান তোমরা প্রাপ্ত করেছ। স্টেজে দাঁড়িয়ে ভাষণ যদিও না করো, তার চেয়েও অনেক বড় ভাষণ চরিত্র শুনিয়ে চরিত্রবান বানানোর প্রেরণা দেওয়া, এ হলো সবচেয়ে বড় সেবা। অতএব সেবাতে যেতেই হবে, আর সেবার জন্য নিমিত্ত হতেই হবে। আচ্ছা, আজকের বরদান, সীমিত পরিসরের দায় দায়িত্বকে এতদিন তো লিমিটেড মনে করেছি আমি, আমার সংসার, আর তাকে অসীম পরিবর্তন করতে সমর্থ স্মৃতিস্বরূপ নষ্ট মোহা হও। বরদান বাবা দিচ্ছেন নষ্ট মোহার বরদান। নষ্ট মোহ হওয়ার জন্য কেবল নিজের স্মৃতিস্বরূপকে পরিবর্তন করো। স্মৃতিকে শুধু সুইচ অন করো, তাকে পরিবর্তন করো। মোহ তখনই আসে যখন এই স্মৃতি থাকে যে আমি গৃহস্থী, আমার বাড়িঘর, আমার আত্মীয় স্বজন। এখন যদি হদ বা সীমিত পরিসরের দায় দায়িত্বকে ব্যাহদের দায় দায়িত্বে পরিবর্তন করে দাও, এটাই তোমার বুদ্ধিমানের কাজ। ব্যাহদের দায় দায়িত্বকে পালন করলে স্বাভাবিকভাবেই হদের পূরণ হয়ে যাবে। বাবার যজ্ঞের সেবা করলে বাবা তোমাকে মদত অবশ্যই করবে, তোমার স্থূল সেবাও অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যদি ব্যাহদের দায় দায়িত্বকে ভুলে গিয়ে কেবল হদের দায়িত্ব পালনে মশগুল হয়ে যাও, তবে তাকে আরো বিগড়ে ফেলবে, আরো বিগড়ে যাবে, তুমি বন্ধনে জড়িয়ে যাবে। কারণ সেই কর্তব্য মোহের রোগ হয়ে ওঠে। কর্তব্য তখন মোহতে পরিণত হয়। সেজন্য নিজের স্মৃতিস্বরূপকে পরিবর্তন করে নষ্টমোহ হও। স্লোগান, এতখানি তীব্রতার সঙ্গে উঠতে থাকো যাতে পরিস্থিতিরূপী মেঘকে সেকেন্ডে ক্রস করতে পারো। পরিস্থিতি আমাদেরকে এতটাই আমাদেরকে জড়িয়ে ফেলে, তার থেকে আমাদের উপরে ওঠা প্রয়োজন। সেই জন্য বাবা আজকে বরদান এতটা সুন্দর দিয়েছেন, স্লোগান এতটা সুন্দর দিয়েছেন। আজকের সমান হলো আমি নষ্ট মহা আত্মা, নষ্ট মহাত্মা। ওম শান্তি।